হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছে। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 9:30। তো ছেলেকে এই যে খাওয়াতে বসিয়ে দিয়েছি, ওর স্নান করিয়ে দিলাম ভালো করে। আর বাইরে এই যে পড়ছে বৃষ্টি। তো বর আজকে গেল তাড়াতাড়ি, আজকে 7টা নাগাদ বেরিয়েছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত আগে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠাই। তো সকালের এই যে ব্রেকফাস্ট নিলাম, এখানে একটা বিস্কুট নিয়েছি, এখানে রয়েছে চাল ভাজা আর তার সাথে একটু চা নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি। আর ছেলেকে তো স্কুলে পাঠালাম। ওয়েদার এই যে এখন এরকম হয়ে আছে, বৃষ্টি হবে যখন তখন। তো দুপুরে আজকে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর তার সাথে এদিকে আমার জন্য আছে মাছের ডিমের বড়া রয়েছে। আর এদিকে রয়েছে এই যে ডাল, আর ছেলের জন্য এখানে আলু ভাজা। আজকে একদম সিম্পল রান্না বান্না, সিম্পল খাওয়া দাওয়া। এই হলো। তো ছেলেকে আনতে গেল, 1টা বেজে গেছে। ছেলে আসুক, ওকে তারপরে ফ্রেশ করে ওকে খাইয়ে দেব। ওয়েদারের কথা কি বলবো, আকাশ ঠিক নেই, বৃষ্টি হবে হয়তো। তো আমিও আবার একটুখানি যাব। আমার মাসি এসছে, আমার হলদিবাড়ি যে মাসি রয়েছে, হলদিবাড়িতে গেছিলাম আমরা। ওই মাসি এসছে, ওই মাসির শরীরটা হচ্ছে খারাপ। আসলে চোখে একটু প্রবলেম, চোখে ইনফেকশন হয়ে গেছে, তো অপারেশন আছে। তো যার জন্য ভাবছি একটু মাসিকে দেখা করে আসবো। শাশুড়ি মা তো যাবে বলছে, শাশুড়ি মা আর শাশুড়ি মাকে নিয়ে গেলে পরে ছেলেকেও নিয়ে যাব। আর দেখি কি করি, দুজনকে যদি নিয়ে গেলাম ভালো, আর না হলে পরে আমি একাই যাব। যাই আগে, দেখা যাক, সময় আসুক। তুমি কি বানাচ্ছ এটা বাবা? টাওয়ার, আইফেল টাওয়ার। ওয়াও, কি সুন্দর কম্বিনেশন। ওয়াও, সো নাইস। আমার ছেলেটা সত্যি অনেক কিছু পারে, ক্রিয়েটিভিটি অনেকটাই ভালো। নতুনত্ব জিনিস, সেগুলোকে সুন্দরভাবে ডিজাইন করা, এই জিনিসটা ছোট থেকে ওর মধ্যে খেয়াল করেছে। জানি না পরবর্তীতে কতটা কি হবে, বাট এখন পর্যন্ত তো ওর যে কোনো জিনিস সাজানো গোছানো বা বানানোর ক্ষেত্রে, মানে যেগুলো বানায়, মানে ওর বয়সে আমি তো অন্তত চিন্তা করতে পারিনি, আমিও পারিনি, আমার বড় পারেনি, বাট সে করছে। আমরা দেখি, অবাক হয়ে তাকিয়ে থাকি, এত সুন্দর করে বানায়। খুব সুন্দর হয়েছে। এটা কি আরো বড় হবে? আচ্ছা, সেট হয়েছে? হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। কোন কালার দেবে? অন্য কালার? কি কালার দেবে? ইয়েলো? তো চলো, এই যে রেডি হয়ে গেছি। তো 4টা 3:30 নাগাদ বেরোতে চাইলাম, তো 4টাই বেজে গেল। শাশুড়ি মা ছিল না আজকে, ওই পুজো দিতে গেছিলো মঙ্গলবার। তো আসতে এই যে লেট হলো, মন্দিরে গেছিলো। তো যাই হোক, আমি আর শাশুড়ি মাই যাচ্ছি। ছেলেকে নিব না, কারণ ওয়েদার ঠিক নেই, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো ওই জন্য ওকে নেবো না, ও থাকুক বাড়িতে। চলো যাই, মাসিকে গিয়ে একটু দেখে আসি। তো আমরা এই যে বেরিয়ে গেছি, নৌকাঘাটের মেডিকেলের এই যে অটোতে উঠে পড়েছি। তো নামবো হচ্ছে সোজা দিশানের আগে নামবো আমরা। যাই হোক, চলো যাই। ফাঁকাই আছে আপাতত, পরে হয়তো ভিড় হয়ে যাবে আবার। মমতা ব্যানার্জি হয়তো এসছে শিলিগুড়িতে সম্ভবত, যানজট আজকে তুলনামূলক নেই, নাহলে আজকে
চলো আমরা এই যে উড়ালপুরের ঘুরতে যাচ্ছি, নিচে হচ্ছে মহাবীর স্থান, টাউন স্টেশনের সামনে। গাড়ি থেকে তো নেমে গেছি। হ্যাঁ, তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এখানে নতুন ফ্ল্যাটগুলো হয়েছে, সরকারি ফ্ল্যাট। আর এই যে ওই যে সামনে দিশান, এখানে হচ্ছে মাঠ, এখানে এখন সবাই খেলাধুলা করছে। ওই যে সামনে বিশ্ব বাংলা হাট যেখানে হয়, ওইটা ওই যে বিশ্ব বাংলা। চলো, এখান থেকে টোটো নিলেও হয়তো, কিন্তু একটু হেঁটেই যাই, বিকালবেলা ভালো লাগছে, ওই জন্য একটু হেঁটে হেঁটেই যাচ্ছে। ভাই আসবে, এসে দাঁড়িয়ে থাকবে, দেখি আগাই। তো এই যে বোনের বাড়িতে এসছি, বোন এদিকে, বোন তো একটাও রান্না করেনি, এখন ফিনিশিং এ হাত কাজ করছে। হ্যাঁ, সবগুলোই রান্না করছে। এই যে আমার মাসি ডাল, এদিকে ভাত, আর বাদে কি করছে, আবার মাংস করছে। তো ছেলেকে আনার কথা ছিল, ওকে তো আনিনি। তো এই যে খেতে খেতে বসে পড়েছি। তো এই যে পটল ভাজা, এটা কি রে, কচুরলতি, ডাল, এই যে মাংস, এত কিছু। আর এই যে শাশুড়ি মা খাচ্ছে ফলমূল। তো চলো খাওয়া দাওয়া করি। তো আমরা এই যে বোনের বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। তো অনেকটা সময় কাটালাম, ভালো লাগলো, মাসির সঙ্গে গল্প গুজব করলাম। চলো এখন চলে যাই বাড়িতে, চলে যাচ্ছে বাড়িতে। তো যাওয়ার সময় এই যে মহাবিস্থানের ভিতর দিয়ে যাচ্ছে টোটো। এমনি সিটি অটোতে আসলে পরে একটু উড়ালপুর, উপর দিয়ে উড়ালপুর দিয়ে চলে যেতাম, বাট যে কিন্তু টোটো, তো টোটো নিচ দিয়ে যাচ্ছে। রাস্তার আজকে মার্কেটে ভিড় আর নেই সেরকম বোঝা যাচ্ছে না, নাহলে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে মুশকিল, প্রচুর। তো যাই হোক, ঘুরে তো আসা হলো, মাসিকেও দেখে আসা হলো। তো এখন এই যে আমরা শুয়ে পড়েছি সবাই। আর আমার বেটুর পাপার, মানে আমার হাজবেন্ডের 21 তারিখে হ্যাপি বার্থডে, মানে এখন বাকি হচ্ছে আর আধা ঘন্টা বাকি আছে। তো আমরা গান করার জন্য ওয়েট করে আছি। ছেলে, পাপা তুমি কেমন করে পাপাকে উইশ করবে? হ্যাপি বার্থডে গানটা শুনিয়ে দাও না একটু পাপাকে, জোরে জোরে। হ্যাঁ, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে পাপা। তারপরে মে গড ব্লেস ইউ, তারপরে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এরোপ্লেন, ওরে বাবা এরোপ্লেন, আজকে আবার ওরা এরোপ্লেন বানাচ্ছে। কালকে টেবিল চেয়ার বানানো, তালা বানানো দেখেছে, আর আজকে দেখছে এরোপ্লেন বানানো। তো যাই হোক, আগামীকালের কিছু কিছু প্ল্যানিং রয়েছে। তো দুপুরবেলা তো থাকবে না, ছুটির তো কোনো প্রশ্নই নেই, ওদের ডিউটিতে কোনো ছুটি টুটি থাকে না, কি বলবো আর। তো যাই হোক, আমি একটু অ্যারেঞ্জমেন্ট করব। তো কি রান্না করব, একটা যেরকম ফ্রাইড রাইসটাও আমি করবই, তো তার সঙ্গে চিলি চিকেন করব না বাটার চিকেন করব, সেটা নিয়ে একটু কনফিউশন। কারণ ওর মাটন খাওয়াটা একটু নিষেধ আছে। নিষেধ আছে বলতে কি, কম পরিমাণে। আর যেহেতু সানডেতে আমরা খেয়েছি, তো ওই জন্য কালকে মাটন করব না। আর আমরা ঘরোয়াভাবেই করবো কয়েকজন মিলে, মানে আমাদের বাড়ির লোকজনরা, তারা মিলেই করব। এর আগের বার তাও ওর বন্ধুদেরও ইনভাইট করেছিল, বাট এবছর আর হবে না, কারণ ওকেই পাওয়া যাবে না। তো যার জন্য একদম আমরা ঘরোয়াভাবে করব। এখন দেখি যে বাটার চিকেন করি নাকি চিলি চিকেন করি। অনেকদিন থেকে চিলি চিকেনও খাওয়া হয় না, দেখা যাক কিছু একটা করব, যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।